মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যুর সময় যখন আসবে 1 সেকেন্ড বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। পৃথিবীতে বড় বড় রাজা, বাদশা, স্বৈরাচার, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আরো কত কি, সময় যখন হয়েছে আল্লাহর ধরা বড় কঠিন, ঠিক কিনা? কেউ বাঁচতে পেরেছে? সবাইকেই যেতে হয়েছে, সবাইকেই যেতে হবে, কেউ বাঁচতে পারবে না। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, আল মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা জিনিস, প্রত্যেক প্রাণীকে এর স্বাদ গ্রহণ করতে হবে। আর কবর হলো এমন একটা ঘর, এমন একটা জায়গা না যেখানে প্রত্যেক আত্মাকে প্রবেশ করতে হবে। সন্দেহ আছে কি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা ডেকে বললেন, তোমরা যেখানেই থাকো, যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, মৃত্যু তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় কোনো প্রাচীরের মধ্যে অবস্থান করো, যদি কোনো বুলেট প্রুফ কোনো মজবুত বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করো, সুদৃঢ় কোনো দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, এখন আধুনিক যুগে এসে অনেক মজবুত মজবুত ব্যাংকার বানায় কিনা? আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, বান্দা তোমরা যত মজবুত ব্যাংকারের মধ্যে অবস্থান করো না কেন, মৃত্যু যখন সময় হয়ে যাবে তোমাদের বাঁচার কোনো সুযোগ না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, মৃত্যু থেকে তোমরা যতই বাঁচতে চাও না কেন, মৃত্যু তোমাদের সাথে অবশ্যই অবশ্যই মোলাকাত করবে। মৃত্যু থেকে কোনোভাবেই পালিয়ে বাঁচার সুযোগ। এই জন্য কবি কত সুন্দর বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেখায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমাকে পেয়েই বসবে। তুমি মৃত্যু থেকে বাঁচতে যদি আসমানের মধ্যে সিঁড়ি লাগায়া পালা, মৃত্যু সেখান থেকেও তোমাকে খুঁজে বের করবে, ঠিক কিনা? পালিয়ে বাঁচার সুযোগ আছে? নাই আমার ভাই। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য যত পালায়ন করেন, যত দেশ ত্যাগ করেন, সময় যখন হবে মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই আমার ভাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আপনারা চিনেন, নাম শুনেছেন। আল্লাহর পয়গম্বর, সারা পৃথিবীর রাজত্ব করেছেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম একবার মন্ত্রী পরিষদে বসা, সামনে অসংখ্য মন্ত্রী, সবাইকে নিয়ে বসে আছেন সুলাইমান আলাইহিস সালাম। হঠাৎ করে দেখতে পেলেন সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় একজন মানুষ এসে বসলো। সুলাইমান আলাইহিস সালামের পাশে এসে বসলেন। বারবার
সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে। যতবার মন্ত্রীর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন, মন্ত্রীর কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে কথাবার্তা সেরে তিনি যখন চলে গেলেন, ওই মন্ত্রী সাহেব সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এই আগন্তুক ব্যক্তিকে একে তো কখনো দেখি নাই, কখনো চিনিও না, আমাদের এলাকার মানুষ এমন মনে হলো না, এই বেচারাকে? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ইনি হলেন মালাকুল মাউত। সুবহানাল্লাহ, মানব বেশে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে। বলতেছে, হুজুর, ওই ব্যক্তি যতবার আমার দিকে তাকিয়েছে আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, আমি খুব ভয় পেয়েছি। আমার মনে হয় দ্বিতীয়বার যদি ওই ব্যক্তির চেহারা আমি দেখি তাহলে আমি মরেই যাব। আল্লাহর নবী সুলাইমান, আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, বাতাসকে আপনার অনুগত করে দিয়েছেন। আপনি একটু বাতাসকে বলেন আমাকে দূরবর্তী হিন্দুস্তানের কোনো এক কিনারে যেন আমাকে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক তাই করা হলো। পরবর্তী দিনে যখন সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিষদে আবার বসলেন, ওই আগন্তুক ব্যক্তি আবার চলে আসলো। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, গতকালকে যখন আপনি এখানে আসলেন, আমার সামনে বসলেন, কথাবার্তা বললেন, বারবার আমার মন্ত্রীর দিকে তাকাচ্ছিলেন, আমার মন্ত্রীর ভয়ে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। ভাই মালাকুল মাউত, আপনি কি আমাকে বলবেন কেনই বা আপনি তার দিকে বারবার ফিরে তাকাচ্ছিলেন? কেনই বা তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল? মালাকুল মাউত বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আমি তার দিকে বারবার ফিরে তাকাচ্ছিলাম যেই কারণে, সেটা হলো আমার কাছে লিস্ট এসে গেছে, গতকালকে বিকালবেলা তাকে হিন্দুস্তানের অমুক এলাকা থেকে তার জান কবজ করা হবে। আমার হাতের মধ্যে তার লিস্ট চলে আসছে। সকালবেলায় আমি দেখি সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদে ওই বসা। আমি মনে মনে ভাবলাম, এখনো এই ব্যক্তি এইখানে বসা, বিকালবেলা কিভাবে আমি তাকে হিন্দুস্তান থেকে কবজ করব? এই বিষয়টা চিন্তা করে করে আমি তার দিকে বারবার তাকাচ্ছিলাম। মালাকুল মাউত বলতেছে, এই ভেবে ভেবে আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তিনি এখানে ছিল ঠিকই, তিনি আপনাকে দেখে ভয় পেয়ে আল্লাহ তাআলার কুদরত বাতাসের মাধ্যমে আমি তাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। মালাকুল মাউত বলতেছে, ঠিক তাই হবে। গতকালকে বিকালবেলা হিন্দুস্তান থেকে আমি তাকে জান কবজ করেছি। সুবহানাল্লাহ। দেখেন, মৃত্যু যখন আসবে, মৃত্যুর জন্য পালায়া যদি বিদেশ চলে যায়, মৃত্যু থামাইতে পারবেনি, মৃত্যু থামাতে পারবেনি। মালাকুল মাউতকে আল্লাহ তাআলা এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন। তামাম পৃথিবীর ভিতরে দেখা যায় এই চট্টগ্রামে একজন মানুষ মারা গেছে, আবার ঢাকায় একজন মারা গেছে, খুলনায় একজন মারা গেছে, সিলেটে একজন মারা গেছে, একই টাইমে 4 জন মারা গেল। আরো অন্যান্য দেশে পৃথিবীর ভিতরে বিভিন্ন জায়গায় একই টাইমে হাজার হাজার মানুষ কিভাবে মারা যায়? চিন্তার বিষয়। মালাকুল মাউত একজন। আল্লাহর নবী বলেন, মালাকুল মাউতকে আল্লাহ তাআলা এতটা ক্ষমতাধর বানিয়েছেন, আমরা যেমন খাবার টেবিলে দস্তরখানায় বসলে প্লেটের মধ্যে মাছ, তরকারি, ডিম, মাংস সব একসাথে নিয়ে খাই, তো প্লেটের মধ্যে নেবার পরে আমাদেরকে কি উইঠে উইঠে আর একটা জিনিস আনতে হয়? প্লেটের মধ্যেই তো সব কিছু। মালাকুল মাউতের কাছে তাম পৃথিবীটা একটা প্লেটের মতো। সুবহানাল্লাহ। আমাদের কাছে আমাদের দস্তরখানা যেমন, মালাকুল মাউতের কাছে তাম পৃথিবী যেমন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মৃত্যু যখন আসবে
অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। আপনারা জানেন আমাদের পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন কত বছর বলতে পারেন? 1000 বছর। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে तमाम সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়ার মধ্যে আসবে সব আদম সন্তানের রূপকে আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করা হলো পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তিনি तमाम সন্তানদেরকে দেখলেন, দেখার পরে তার ভিতর থেকে একজনের দিকে আদম আলাইহিস সালামের নজর পড়ল। কোটি কোটি সন্তানদের মধ্য থেকে একজন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ ওই যে সবার মাঝে একজন বসা ফুটফুটে চেহারা ওই ব্যক্তিকে। আল্লাহ তাআলা বললেন, ইনি হলেন আপনার সন্তান হযরতে দাউদ আলাইহিস সালাম। এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। আমার হায়াত দিয়েছেন 1000 বছর, আমার সন্তান দাউদের হায়াত দিয়েছেন কত বছর? তিনি বলেন বাঁচবেন মাত্র 60 বছর। আমার এত সুন্দর চেহারাওয়ালা সন্তান মাত্র 60 বছর বাঁচবে? আল্লাহ, আমাকে তো আপনি 1000 বছর দিয়েছেন, আমার হায়াত থেকে আরো 40 বছর যোগ করে তার বয়সটা 1000 না দেন, অন্তত 100 বছর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই করলেন। আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে গেছে কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। থাকে কয় বছর? 960। 960 বছর যখন হলো, আজরাইল আলাইহিস সালাম আদমের সামনে হাজির। বলতেছে, আল্লাহর নবী আদম, আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আপনার 960 বছর হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে আপনাকে দিদারে যেতে হবে। আদম আলাইহিস সালাম বলেন, কি কও? আমার হায়াত 1000 বছর হয়েছে, কেবল 960 বছর, এখনো 40 বছর বাকি, আরো 40 বছর পরে এসে দেখা করি। তো হুজুর, আপনি তো আপনার সন্তান দাউদকে 40 বছর দিয়েছিলেন। কয় না, আমি দেই নাই, ভুলে গেছে। কি হয়েছে? ভুলে গেছে। নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদম আলাইহিস সালাম ভুলে গেছে, তার সন্তানদের ওই অভ্যাস ভুলে যাওয়া আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আদম ঠিকই হায়াত দিয়েছে, আমি ঠিকই তার হায়াত থেকে নিয়ে দাউদ আলাইহিস সালামকে 40 বছর দিয়েছিলাম, কিন্তু আমি কোনো সাক্ষী রাখি নাই, প্রয়োজন হয় নাই। আদম যেহেতু ভুলে গিয়েছে, সমস্যা নাই, 40 বছর অবকাশ দাও। সেই দিন থেকে সাক্ষী রাখা, প্রমাণ রাখা শুরু হলো। আমাদের উচিত যত আপন হোক, মুখের কথায় বিশ্বাস না করা, প্রমাণ রাখা, ঠিক কিনা? কারণ দেখা যায় এই প্রমাণ না থাকার কারণে আপন ভাই ভাই দ্বন্দ্ব হয়, আছে না নাই? বাবা সন্তান দ্বন্দ্ব হয়, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, আছে না নাই? আল্লাহু আকবার। কি শিক্ষা আমাদেরকে দিলেন! আদম আলাইহিস সালামের বয়স যখন 1000 বছর পূর্ণ হলো, আদম আলাইহিস সালামের জান কবজ করা হলো। প্রতিটি মানুষ মৃত্যু বরণ করতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। মুসা আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য যখন আজরাইল আসলো, সালাম দেয় নাই। তুমি কে? আমি আজরাইল। কেন আইছো? আপনার জান কবজ করতে। আমার জান কবজ করতে আইসো, সালাম দেওয়া নাই। দিছে রে চর, এমন চর দিছে আজরাইলের চোখ বের হয়ে আসছে। চোখ চাই ফেলে আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবী মুসার কাছে গেছে, এমন থাপ্পড় আমারে দিছে, আমার চোখ বের হয়ে গেছে। কয় কেন? আল্লাহ সালাম দেয়নি। তুমি বলো নাই জান কবজ করতে আসছি? হ্যাঁ বলছি, কিন্তু আমার ফুসরত দিল কই, তার আগেই তো 12টা বাজাই দিচ্ছে। ঠিক আছে, তাকে গিয়ে বলো, সে যদি আরো দুনিয়ায় বাঁচতে চায়, একটা গরুর পিঠের উপরে যেন হাত রাখে, তার হাতের নিচে গরুর যত পশম থাকবে
প্রতিটা পশমের বিনিময় 1 বছর করে তাকে হায়াত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার চোখ যাও ভালো করে দিলাম। আজরাইল আবার চলে আসলো হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে সালাম দিয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আপনি যদি হায়াত চান, আপনি যদি দুনিয়ার মধ্যে আরো বেঁচে থাকতে চান, তাহলে একটা গরুর পিঠের উপরে হাত লাগান। আপনার হাতের নিচে যত পশম থাকবে প্রত্যেক পশমের বিনিময়ে 1 বছর করে আপনাকে হায়াত দেওয়া হবে। তারপর আপনাকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তারপরে যখন মরতেই হবে তাহলে বাচ্চা থেকে লাভ কি? তারপরে যখন মরতে হবে তাহলে বেঁচে থেকে লাভ কি? আল্লাহর হুকুম যেটা হয়েছে সেটাই করো। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করো না, আল্লাহর কাছে তোমরা মৃত্যু কামনা করো না। কারণ তুমি যদি নেককার হও তাহলে তোমার নেকি আরো বাড়তে থাকবে। যদি হায়াত পাও তাহলে নেকি আরো বাড়তে থাকবে। আর যদি তুমি বদকার হও তাহলে তওবার ফুসরাত তুমি পাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পূর্বে খাস তওবা কবুল করুক, বলেন আমিন। মৃত্যুর যে সময় নির্ধারণ করা তার থেকে 1 মিনিটও বাঁচা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন যে প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। সেই সময় যখন এসে যাবে তারপরে সামান্য সময় পর্যন্ত তাকে ফুসরত দেওয়া হবে না। আমার ভাইয়েরা, কার কখন মৃত্যু হবে, কার কত বছর হায়াত কেউ কি আমরা জানি? জানি? যখন সময় হয়ে যাবে চলে যেতেই হবে। 1 সেকেন্ডের জন্য আপনাকে ফুসরত দেওয়া হবে না। এখন তো টাকাওয়ালা যারা অনেকে চিন্তা ভাবনা করে, আরে অসুস্থ হইলে হসপিটালের বেডেও তো 3 দিন থাকা যায়, আইসিইউর মধ্যে 3 দিন বাচ্চা থাকা যায়, তওবা দিল্লা কইরা বলে এখন যা পাই তাই খাইয়ে লই। আছে না নাই? হসপিটালে বেড রেডি করে রাখে, আইসিইউতে আগের থেকে কন্ট্যাক্ট করে রাখে। আল্লাহ তাআলার সময় যখন হয়ে যাবে আর সুযোগ পাওয়া যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ক্ষণিক সময় পর্যন্ত আপনাকে ফুসরাত দেওয়া হবে, যেটা করোনাকালীন সময় আমাদেরকে হারে হারে চিনিয়ে দিয়ে গেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? মৃত্যুর জন্য জায়গা নির্ধারণ করা, আপনার কোথায় মৃত্যু হবে সেখানে আপনাকে যেতেই হবে। আপনার যদি মৃত্যু হয়ে থাকে আল্লাহ তাআলা লিখে থাকে চকবাজার মেডিকেলে হবে। আপনার যদি মৃত্যু লেখা থাকে ঢাকা মেডিকেলে হবে, অথবা আপনার মৃত্যু যদি আপনার বাড়ির বিছানায় লেখা হয়ে থাকে ওখানে আপনার মৃত্যু হবে। ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না আগামীকাল তার জীবনে কি ঘটতে যাচ্ছে। ঠিক কিনা? কেউ জানে না আজকে রাতে আমাদের জন্য কি ঘটতে যাচ্ছে। কেউ জানে না আগামীকাল সূর্যাস্তের পরে আপনার আমার জীবনে কি ঘটতে যাচ্ছে, কেউ বলতে পারে নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন কোন আত্মাও জানে না পৃথিবীর কোন প্রান্তে তার মৃত্যু হবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই বিষয়ে জানেন কে? এই বিষয়ে জানেন কে? আল্লাহ। কেউ জানে না কোথায় মৃত্যু হবে। মৃত্যুর যেখানে জায়গা, আপনার যেখানে মৃত্যু হবে সেখানে আপনার প্রয়োজন পড়ে যাবে, আপনি সেখানে যেতে বাধ্য। আপনার যদি মৃত্যু লেখা থাকে এই ফকিরপাড়া হাইওয়েতে, আপনার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, আপনার কোনো কাজ নেই। বিকালবেলা বাইকটা লইয়া আপনি বের হয়েছেন, যাই একটু ঘুরে আসি, একটু মেইন রোড থেকে চা খেয়ে আসি, আপনি বের হলে ওখানেই আপনার মৃত্যু, ঠিক না? এখানে প্রয়োজন পড়ে যাবে। আপনার যদি তাকদীরে লেখা থাকে আপনার কোনো আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে সেখানে আপনার মৃত্যু হবে। আপনার যদি বিছানার মধ্যে মৃত্যু হয়, কোনো দিন আপনি দুপুরের পরে ঘুমান না, রেস্ট করতে যান না, কিন্তু আজকে ঠিকই খায়া দায়া ওখানে রেস্ট করতে গেছেন, ওখানে আপনার মৃত্যু হয়েছে, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর সিদ্ধান্ত কার পক্ষ থেকে? মৃত্যুর সিদ্ধান্ত কার পক্ষ থেকে? আল্লাহ বলেন ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। মৃত্যু এবং হায়াত এটা কার পক্ষ থেকে? আল্লাহ।